রাজীব ছোটবেলা থেকেই স্বপ্ন দেখত বড় কিছু হওয়ার। তার বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক, মা গৃহিণী। সীমিত আয় হলেও সুখের কোনো অভাব ছিল না তাদের সংসারে। তবে রাজীব সবসময় ভাবত, যদি প্রচুর টাকা থাকত তাহলে জীবন কত সুন্দর হতো। বিশ্ববিদ্যালয় শেষ করে রাজীব এক নামকরা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি পায়। বেতন ভালো, সুযোগ সুবিধাও অসাধারণ। ধীরে ধীরে সে নিজেকে শুধুই কাজের মধ্যে ডুবিয়ে দেয়। বন্ধুদের সময় দেওয়া বন্ধ হয়ে যায়, পরিবারের সঙ্গেও দূরত্ব বাড়তে থাকে। মা ফোন করলে সে বলে, মা, ব্যস্ত আছি, পরে কথা বলবো। বাবার শরীর খারাপ থাকলেও সে কাজে এতটাই ব্যস্ত ছিল যে দেখতে যেতেও সময় বের করতে পারেনি। এদিকে তার ব্যাংক ব্যালেন্স বেড়েই চলল। দামি গাড়ি কিনল, বিলাসবহুল ফ্ল্যাট নিল, দেশের বাইরে ঘুরতে গেল। কিন্তু একটা সময় সে বুঝতে পারল তার পাশে কেউ নেই। বন্ধুরা দূরে সরে গেছে, মা বাবা এখন শুধু ফোনের ওপার থেকে কষ্ট নিয়ে কথা বলেন। একদিন গভীর রাতে অফিস থেকে ফেরার পথে গাড়িতে বসে সে অনুভব করল, এত টাকা থাকার পরও সে ভীষণ একা। কেউ নেই যার সঙ্গে সে মনের কথা বলতে পারে, কেউ নেই যে তাকে সত্যিকারের আনন্দ দিতে পারে। একদিন হঠাৎ খবর পেল, বাবা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। এবার সে দেরি না করে ছুটে গেল। কিন্তু হাসপাতালের বেডে শুয়ে থাকা বাবার চোখে যে শূন্যতা ছিল তা রাজীবকে নাড়া দিল। বাবা শুধু ধীরে ধীরে বললেন, তুই যদি একটু সময় দিতি, আমরা এতদিন তোকে শুধু টাকার জন্যই হারাইনি। রাজীব বুঝতে পারল, টাকা অনেক কিছু, কিন্তু সব নয়। ভালোবাসা, সম্পর্ক, সময়, এসবের মূল্য টাকার চেয়েও অনেক বেশি। সেই সিদ্ধান্ত নিল, কাজের পাশাপাশি পরিবারের জন্য সময় দেবে, বন্ধুত্বকেও ফিরে পাবে। রাজীব সেদিন হাসপাতালের করিডোরে বসে অনেকক্ষণ ভাবল। এত বছর ধরে সে শুধুই টাকা কামানোর পেছনে ছুটেছে, অথচ সত্যিকারের সুখ কোথায় তা বুঝতেই পারেনি। বাবা অসুস্থ, মা হয়তো কতবার চেয়েছেন ছেলেটা পাশে বসে একটু কথা বলুক, কিন্তু সে কখনো সময় দেয়নি। পরদিনই সে অফিসে গিয়ে বসের কাছে 1 মাসের ছুটি চাইল। সবাই অবাক, এত কর্মঠ একজন কর্মী হঠাৎ ছুটি চাইছে। বস জিজ্ঞেস করলেন, সব ঠিক আছে তো? রাজীব হেসে বলল, এখন ঠিক করতে চাই, পরিবারকে সময় দিতে চাই। সেদিন থেকে রাজীব নতুন করে জীবন শুরু করল। বাবা মায়ের যত্ন নিল, তাদের সঙ্গে সময় কাটালো, পুরনো বন্ধুদের খুঁজে বের করল, আড্ডায় যোগ দিল, ছোট ছোট মুহূর্ত উপভোগ করতে শিখল। একদিন সন্ধ্যায় রাজীব বারান্দায় বসে চা খাচ্ছিল, পাশে মা। তিনি হাসিমুখে বললেন, এখন কিন্তু তোর মুখে আগের মতো শান্তি দেখি। রাজীব বুঝল, টাকা থাকলেই সুখ আসে না, সুখ আসে ভালোবাসা আর সম্পর্ক ঠিক থাকলে। আর সেদিনই সে নিজের কাছে প্রতিজ্ঞা করল, জীবনে টাকা কামাবে ঠিকই, তবে তা পরিবারের আনন্দ, সময় আর ভালোবাসার বিনিময়ে নয়। দিনগুলো বদলাতে লাগল। রাজীব এখনও তার চাকরি করছে, তবে আর আগের মতো পাগলের মতো টাকার পেছনে ছুটছে না। এখন সে কাজের পাশাপাশি পরিবার ও বন্ধুত্বকে সময় দেয়। সন্ধ্যায় অফিস থেকে ফিরে মা বাবার সঙ্গে গল্প করে, ছুটির দিনে পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করে, কখনো বাবাকে নিয়ে পার্কে হাঁটতে যায়। একদিন এক পুরনো সহকর্মীর সঙ্গে দেখা হলো ক্যাফেতে। সে বলল, তোর প্রমোশন হয়নি, তোর থেকে যারা পরে জয়েন করেছে তারাও এখন বড় পদে। আফসোস হয় না? রাজীব হেসে বলল, একটুও না, কারণ আমি যা পেয়েছি তার মূল্য টাকা দিয়ে মাপা যায় না। সহকর্মী অবাক হয়ে তাকিয়ে থাকল। রাজীব বুঝেছিল, আগে সে যা করত এখনো অনেকেই তাই করছে, টাকার জন্য নিজেদের সুখ শান্তি বিসর্জন দিচ্ছে। কিন্তু জীবন শুধু ক্যারিয়ার আর টাকা না, সম্পর্ক আর ভালোবাসাও সমান গুরুত্বপূর্ণ। এর কিছুদিন পর রাজীবের বাবা হঠাৎ একদিন রাতে তাকে ডাকলেন, বাবা, আমি জানি না আর কতদিন বাঁচব, কিন্তু একটা কথা বলবো, আমি গর্বিত, তুই শুধু সফল না, তুই সুখীও। তুই যদি আগের মতো থাকতি তাহলে আমি দুঃখ নিয়েই চলে যেতাম। রাজীবের চোখে পানি চলে এলো। সে বাবার হাতটা শক্ত করে ধরল। সেদিন সে বুঝল, জীবনের সবচেয়ে দামি অর্জন টাকা নয়, ভালোবাসা, সম্পর্ক আর কাছের মানুষের হাসিমুখ। সে আকাশের দিকে তাকালো, হাসল, কারণ এবার সে জানত সে সত্যিকারের সুখী।
দিনগুলো কেটে যাচ্ছিল শান্তিতে। রাজীব বুঝে গিয়েছিল জীবনে টাকা দরকার, কিন্তু তা কখনোই পরিবারের ভালোবাসা আর সময়ের চেয়ে বড় নয়। একদিন সকালে সে বাবার সাথে বারান্দায় বসে চা খাচ্ছিল। বাবা হাসি মুখে বললেন, তুই জানিস তোর এই বদলে যাওয়াটা আমাকে কত শান্তি দিয়েছে? রাজীব মুচকি হেসে বলল, তাই নাকি বাবা? হ্যাঁ, আগে তুই শুধু টাকার পেছনে দৌড়াতি, কিন্তু এখন তুই জীবন উপভোগ করছিস। এটা দেখার আনন্দ আমি টাকা দিয়ে কিনতে পারবো না। রাজীব বাবার দিকে তাকিয়ে ভাবল, কত সহজ কথায় বাবা জীবনবোধের সবচেয়ে বড় সত্যি বলে দিলেন। সেদিন বিকেলে রাজীব তার পুরনো বন্ধুদের নিয়ে একটা ছোট গেট টুগেদারের আয়োজন করল। সবাই এলো, অনেক গল্প হলো, পুরনো দিনের স্মৃতি রোমন্থন করা হলো। বন্ধুরা বলল, আগের রাজীবকে আমরা মিস করতাম, কিন্তু এখনকার রাজীবকে আমরা আরো বেশি ভালোবাসি। রাজীব হেসে বলল, কারণ আমি এখন শুধু টাকায় সফল নই, জীবনে সফল হয়েছি। দিন যেতে লাগলো, রাজীব নিজের মতো করে ব্যালেন্স রেখে জীবন কাটাতে লাগলো। কাজ করল, টাকা আয় করল, কিন্তু সাথে সাথে কাছের মানুষদের জন্য সময়ও রাখল। একদিন রাতে সে আকাশের দিকে তাকিয়ে দেখল পূর্ণিমার চাঁদ। মনে হলো জীবনটাও ঠিক এরকম, অন্ধকারের মাঝেও আলো থাকে, যদি আমরা সেটাকে দেখতে জানি। সে নিজেকে প্রতিজ্ঞা করল, জীবনে টাকা কামাবো, কিন্তু কখনোই ভালোবাসা হারাবো না। এবং সত্যি, সে আর কখনো একা অনুভব করেনি। সময়ের সঙ্গে রাজীবের জীবন আরো পরিপূর্ণ হয়ে উঠল। এখন সে শুধু নিজের জন্য নয়, অন্যদের জন্যও কিছু করতে চায়। বাবা মায়ের ভালোবাসা ফিরে পাওয়ার পর সে উপলব্ধি করল, অনেকেই টাকার পেছনে ছুটতে গিয়ে জীবন থেকে সত্যিকারের সুখ হারিয়ে ফেলে। একদিন সে ঠিক করল, সমাজের জন্য কিছু করবে। তাই সে একদল তরুণকে নিয়ে একটি সংগঠন গড়ে তুলল, যেখানে তারা সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শিক্ষার ব্যবস্থা করবে। তার ব্যবসায়িক অভিজ্ঞতা আর যোগাযোগ কাজে লাগিয়ে সে কিছু স্পন্সর পেল। ধীরে ধীরে সংগঠনটি বড় হতে লাগল। এদিকে অফিসেও সে আগের চেয়ে বেশি প্রোডাক্টিভ হয়ে উঠল। কাজের প্রতি ভালোবাসা বেড়ে গেল, কারণ সে এখন জানত, জীবনে শুধু ক্যারিয়ার নয়, সন্তুষ্টি ও আত্মতৃপ্তি পাওয়াটাও জরুরি। একদিন অফিসের বস রাজীবকে ডেকে বললেন, তোমার কাজের প্রতি কমিটমেন্ট দেখে আমরা মুগ্ধ। আমরা চাই তুমি ম্যানেজার হিসেবে কাজ করো। রাজীব হেসে বলল, আমি রাজি, তবে একটা শর্ত আছে, আমি কাজের পাশাপাশি সমাজসেবার জন্যও সময় চাই। বস মুগ্ধ হলেন। রাজীব প্রমাণ করল, টাকা আর ভালোবাসার মধ্যে ভারসাম্য রেখে চলা সম্ভব। কিছুদিন পর সে তার সংগঠনের উদ্যোগে এক বৃদ্ধাশ্রমে গেল, যেখানে এমন অনেক বাবা মা ছিলেন যাদের সন্তানরা ব্যস্ততার কারণে খোঁজ রাখে না। একজন বৃদ্ধা রাজীবের হাত ধরে বললেন, বাবা, তুই কত ভালো। তোর মতো যদি আমার ছেলেও একটু সময় দিত। রাজীবের চোখে পানি চলে এলো। সে বুঝল, সে একসময় ভুল পথে ছিল, কিন্তু ভাগ্য ভালো, সময় থাকতেই সে নিজেকে বদলাতে পেরেছে। সেদিন রাতে সে নিজের ডায়েরিতে লিখল, টাকা দরকার, কিন্তু ভালোবাসার মূল্য টাকা দিয়ে মাপা যায় না। আমি সফল হতে চাই, তবে একা নয়, আমার পরিবার, বন্ধু বান্ধব এবং সমাজের সঙ্গে মিলেই। কারণ জীবনের আসল সফলতা কেবল ব্যাংক ব্যালেন্সে নয়, বরং মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়ায়। আর সেদিন থেকেই রাজীব শুধু ধনী নয়, সত্যিকারের সম্পদশালী হয়ে উঠল, ভালোবাসা আর সম্পর্কের দিক থেকে।